নমস্কার। আবার পেঁপে বাগানে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো আজকে এই যে এই সাইডটা পুরো মালচিং করা হয়েছে, অর্ধেকটা জমি দেখতে পাচ্ছেন মালচিং করা হয়েছে। আর এই সাইডটা মালচিং করে দেওয়া হয়েছে, পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এই সাইডের গাছগুলোর কিন্তু অনেকটা গ্রোথ ভালো আছে। আর এই সাইডে কিন্তু মালচিং করা হয়নি, আগাছায় ভর্তি হয়ে গেছে। কারণ যত্ন করতে পারছি না, বলেছিলাম যে বৃষ্টির অভাব আমাদের। তো এবার মাটি দেওয়া হচ্ছে, এই যে আগাছাগুলো এরকম করে দেওয়া হচ্ছে, তারপরে আবার এর উপরে মাটি দেওয়া হবে, মাটি চাপা দেওয়া হবে। কি হবে, এই যে আগাছাগুলো আছে না, এই যে আগাছাগুলো আছে আমাদের, এই যে আগাছাগুলো দেওয়া হয়েছে, আগাছাগুলো ঠিক আছে, এই আগাছাগুলো গোড়াতে দেওয়াতে কি হবে, পেঁপের গাছটা কিন্তু একটা জৈব সার পেয়ে যাবে। এই আগাছাগুলো যখন একটু পচে যাবে বা মরে যাবে, তখন আগাছাগুলো কিন্তু এই গাছটার জন্য উপযুক্ত পরিমাণের প্রচণ্ড পরিমাণে সার হবে এবং গাছের গ্রোথটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এরকম করে দেওয়া হচ্ছে, এরকম মাটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে কি করা হচ্ছে, এই যে মাটি দেওয়া হচ্ছে এরকম করে, আগাছাগুলো জড়িয়ে দিয়ে গাছের গোড়ায় আর মাটি দেওয়া হবে। এটা আবার এটা আগে দিয়ে দিই, আগাছাগুলো একটু দেখতে, তাহলে গাছগুলো ভালো করবে। আর কি করা হচ্ছে, এই যে আগাছাগুলো যে আমরা জড়িয়ে দিচ্ছি এভাবে করে, তার সঙ্গে কি করছি, এই যে গাছের গোড়ায় গোবর সার দিচ্ছি। এই যে গোবর সার দেওয়া আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার দিচ্ছি। আর আগাছাগুলো মানে ঘাসগুলো, এই ঘাসগুলো কি করছি, ঘাসগুলো গাছের গোড়ায় আনে দিয়ে দিচ্ছি জড়ো করে। এবার ঘাসগুলো যখন পচে যাবে আর গোবর সারটা, তখন গাছের কিন্তু একটা কি হবে, সার হবে। ঠিক আছে, এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল চলে আসছে। যাই হোক, যত্নের অভাবের কারণে এগুলো হয়নি। তো এরকম জায়গাটা পুরোটাই ভর্তি হয়ে গেছে। এই যে এখানেও সার দেওয়া হয়েছে, গোবর সার দেখতে পাচ্ছেন, গোবর সার দেওয়া হয়েছে গাছটাতে এবং মাটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে এখানেও গোবর সার দিয়েছি, গোবর সার দিয়েছি, গোবর সার দিয়ে এটা আবার আগাছাগুলো মাটি দিয়ে দিব। এরকম করে এটা পুরোটাই আগাছাগুলো একটু পরিষ্কার করে দেওয়া হবে, যাতে গাছগুলোর কি গ্রোথটা সুন্দর হয়। এবং এই যে এখানে এখানে দেওয়া হয়েছে গোবর সার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন গোবর সারগুলো, গোবর সার দিয়ে আগাছাগুলো টেনে দেওয়া হবে। হ্যাঁ, আর অন্য সার কিন্তু আমরা প্রয়োগ করছি না এখন পর্যন্ত। এখানে কিন্তু কোনো রাসায়নিক সার বা জৈব সার কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। এরকম আমরা ঘাসগুলো দিয়েই এগুলোকে আমরা বড় করেছি। কিন্তু এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি, শুধু একটাই দেওয়া হচ্ছে, স্প্রে করা হচ্ছে। এর আগে যে আমরা স্প্রেটা করেছিলাম, একটু গাছের ক্ষতি করছিল, এই যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। কারণ এই যে রৌদ্র ছিল, হ্যাঁ আকাশে রৌদ্র ছিল, রৌদ্র হওয়ার ফলে আর আমরা সেই সময়ই স্প্রেটা করছিলাম। এই রোদের তাপে আর স্প্রেটা কী হয়েছে, এই পাতাগুলোকে একটু নষ্ট করে দিয়েছে পাতাগুলো। হ্যাঁ, এখন কিন্তু পাতাগুলোর ভালো হয়ে গেছে, যদিও এখন প্রত্যেকটা গাছেরই পাতা ভালো হয়ে গেছে। তো এইভাবে কাজ করছি। আজকে আমার কাজ করা প্রায় শেষ, কারণ আবার আমাকে স্কুলে যেতে হবে। আমি একটা স্কুলে আবার পড়াই, তো সেখানে যেতে হবে। এটা আমি পার্ট টাইম হিসাবে কাজ করি। তো এরকম করে চাষ করা হচ্ছে যে পেঁপে গাছ ফাঁকা টাইমে। এটা কিন্তু রেগুলার কাজ না করলেও হবে, যদিও রেগুলার করলে বা ভালো করে পরিশ্রম করলে ভালো হবে। তো এরকম রেগুলার ফাঁকা টাইমে এই কাজটা করা হয়। এই ফাঁকা টাইমে এটা যেহেতু জায়গাটা পরিত্যক্ত আছে, এই যে দেখতে পাচ্ছেন মালচিংয়ের গাছগুলো সেই সুন্দর হয়েছে এদিকে। ঠিক আছে, প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে কিন্তু এদিকে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।